সবাই হাই বলে, গুড মর্নিং। টাইমে বেরিয়েও কোনো লাভ হয় না। 5:30টার সময় বেরিয়েছি, তাও এই অবস্থা। 6টায় বেরোলেও সেম অবস্থা, 5টায় বেরোলেও সেম অবস্থা। মানে রিয়েলি ইরিটেটিং ব্যাপার হয়ে গেছে। খাচ্ছি আমরা, চায়ের কাপটা হচ্ছে অসাধারণ। চা কি একটা অনুভূতি। হ্যাঁ সত্যি, চা একটা অনুভূতি। সো এই রিসর্টের একটা স্পেশালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রিসর্টের রুমস যেগুলো, মানে কিছু রুমস সেগুলো হচ্ছে কন্টেনার রুম। যেমন দেখুন এটা হচ্ছে একটা কন্টেনার। এই কনসেপ্টটা, মানে এই জিনিসটা আমি কোনোদিন দেখিনি। এই হচ্ছে রোড ট্রিপ। মাঝে মাঝে দাঁড়াবো, একবারে যাবো না, মাঝে মাঝে দাঁড়াবো, একটু দাঁড়াবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, একটু ব্রেক নেবো। দিস ইজ রোড ট্রিপ, তাই না? এক্স্যাক্টলি। হাই, গুড মর্নিং টু আওয়ার নিউ ব্লগ ওয়ান্স অ্যাগেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আবার হতে চলেছে একটা ট্রাভেল ব্লগ। আচ্ছা, সবকিছু শুরু করার আগে একটা কথা বলি, সেটা উঠলো ভাই তো কটক যাই। মানে বাঙালি এই পরিচিত দীর্ঘ কাল ধরে, আর আমি অ্যাজ আ বাঙালি তো সেটার আর অন্যতা হবে কি করে। তো আজকের ট্রিপটার সাথে, মানে এই কথাটা কেন বললাম, আজকের ট্রিপটার সাথে সেটা ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে জড়িত বলছি শুনুন। জড়িত এইভাবে, সেটা হচ্ছে আজকে হচ্ছে স্যাটারডে 2nd of August। গতকাল ফ্রাইডে অফিসে গেছিলাম। অফিসে ইভিনিংয়ে সবাই মানে কালিগসরা বসে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, বাইরে বৃষ্টি পড়ছিল। তো হঠাৎ করে একটা প্ল্যান হয়, মানে জাস্ট কথা ওঠে যে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। সে আগের বছর আমরা একসাথে তাজপুর গেছিলাম, তো আর কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো সেই করতে করতে হঠাৎ করে মানে একটা হুজুক যে চলো কালকে বেরিয়ে যাই। মানে কালকে মানে আজকে স্যাটারডে, আজকে। তো কোনো কিছু প্ল্যান নেই, কিচ্ছু নেই, কোনো হোটেল বুকিং নেই, কিচ্ছু নেই। হঠাৎ করে একটা প্ল্যান হয় যে কোথাও একটু ঘুরে আসলে হয় একদিনের জন্য। তো সাথে সাথে সবকিছু দেখা শুরু হয়, কোথায় যাব। কেউ বলে ডায়মন্ড হারবারের দিক, কেউ বলে মানে বকখালি ডায়মন্ড ওই দিকটা। তো আমি কিছু বলিনি অ্যাজ সাচ, বাট আফটার অল বাঙালি, আর বাঙালি মানে হচ্ছে দীপুদার মানে দীঘা। তো আলটিমেটলি লাস্ট পর্যন্ত এটাই ঠিক আছে, চলো ওদিকটা না গিয়ে দীঘার দিকটাই যাই, দীঘাটা ঘুরে আসি। সঙ্গে সঙ্গে দীঘার বিভিন্ন হোটেলে ফোন আর চেক করা শুরু হয়। অ্যাজ ইউজুয়াল দীঘার হোটেল তো এখন আর পাওয়া মানে খুবই দুষ্কর, আর একদিনের নোটিসে তো ইম্পসিবল। আর যেগুলো দু একটা পেয়েছি প্রচন্ড হাই রেট, তো কিছু মানে ধরাই যাবে না বলতে গেলে। সো উইদাউট এনি বুকিং আমরা বেরোচ্ছি। আর মানে এটাই ঠিক হয়েছে যে বেরিয়ে যাই সকালবেলা। এবার যেতে যেতে কোনো জায়গায় ফোন করে কিছু তো পেয়ে যাবো, আইদার দীঘা না হলে মন্দারমণি বা তাজপুরটা লাস্ট অপশন। বিকজ লাস্টে কিছুদিন আগেই ঘুরে এলাম তাজপুর আমি রাখছি না আমার লিস্টে। যদি কোথাও না যেতে পারি তো লাস্টে তাজপুর, সে কোথাও একটা যাবো। এটা হচ্ছে আমার অফিস কালিগস যাদের সাথে লাস্ট ইয়ার আমি তাজপুরে গেছিলাম, আপনারা হয়তো ব্লগটা দেখেছেন, তারাই যাচ্ছি একসাথে। এখন আমি বেরোচ্ছি সকাল, এখন টাইম হচ্ছে এই সকাল টাইম এখন 5:30। এই আমি বেরোচ্ছি, আর এখান থেকে আমি এখন যাবো এক্সাইডে কিছু কালিগসকে পিক করব। আর একটা গাড়ি আসছে বারাসাত দিক থেকে, ওখানেও কিছু কালিগস আসছে। দুটো গাড়ি একসাথে ধুলাগড় টোল ট্যাক্সে মিট করবো। সেই হচ্ছে ব্যাপার। সঙ্গে থাকুন, ব্লগটা দেখুন। আবার একটা ট্রাভেল ব্লগ হচ্ছে, আশা করি ভালো লাগবে। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। এসে গেলাম এক্সাইডে, এই জাস্ট এসে পৌঁছলাম। আর এই যে কালিগস আমাদের, সবাই হাই বলে, গুড মর্নিং।
আচ্ছা ওকে, উই আর অল গোয়িং। সো যেটা বললাম আনপ্ল্যান, টোটালি কিছু জানি না কোথায় যাচ্ছি, আর সেটা যেতে যেতে ডিসাইড করা হবে। সো এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ধুলাগড়, এইখান থেকে বাদিক দিয়ে সেকেন্ড হুগলি ব্রিজ ধরে বেরিয়ে যাবো। অ্যাজ ইউজুয়াল আমার ব্যাড লাক, এই সেকেন্ড ব্রিজের জ্যাম অ্যাজ ইউজুয়াল। এই যে টাইমে বেরিয়েও কোনো লাভ হয় না, 5:30টার সময় বেরিয়েছি তাও এই অবস্থা, 6টায় বেরোলেও সেম অবস্থা, 5টায় বেরোলেও সেম অবস্থা, মানে রিয়েলি ইরিটেটিং ব্যাপার হয়ে গেছে। আর কি করা যাবে, মানে এই কলকাতা থেকে বেরোনোটা সকালবেলা যে কি প্যাথেটিক হয়ে যাচ্ছে দিনকে দিন। সকাল 7টা, এই জাস্ট ধুলাগড় টোল ক্রস করলাম, আর এই সবার সাথে মিট হলো। এই আর একটা গাড়ি যেটা আমাদের সাথে যাচ্ছে, এটা ক্যাবাজার থেকে বুক করা হয়েছে, চা আনা হয়েছে, সেই চা এখন এখানে খাবো। এটা খুব রেগে আছে কারণ এটা অলরেডি এসে 1 ঘন্টা ওয়েট করছে। অ্যাকচুয়ালি দ্য প্রবলেম ইজ, মানে প্রচুর প্রবলেম, এত বেশি জ্যাম, মানে আমি এত আছি এদিক প্যাতে, মানে এতবার এসেছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম এত জ্যাম পেলাম, মানে স্টার্টিং ফ্রম সেকেন্ড ব্রিজ স্টিল, মানে সাঁতরা গেছে। রাস্তার কন্ডিশন তো বৃষ্টি হয়ে একদম 12টা বেজে গেছে জাস্ট, প্লাস এত জ্যাম, মানে এক্সাইড থেকে আমি 5:40-এ পিক করেছি, আর 7টার সময় ধুলাগড় আসলাম, এত জ্যাম। দিস ইজ দ্য থিং। এবার এখানে মিট করে একটু চা খাবো, চা খেয়ে আমরা এখান থেকে বেরোবো, কোথায় একটা গিয়ে ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টটা কোথায় করছি এখনো ডিসাইডেড না, দেখি কোথায় যাই। চা খাচ্ছি আমরা, চায়ের কাপটা হচ্ছে অসাধারণ। চা কি একটা অনুভূতি, হ্যাঁ সত্যি চা একটা অনুভূতি। হ্যাঁ যাতা ব্যাপার। স্বপ্নেতে মুশকুল তোর ঝুমকো কানের দুল, আর কপায় কানা ফুল, ওই কাজের কালো চোখ, তার স্বপ্নেতে মুশকুল, তোর মনটা পাবে যে, আর ধন্য হবে সে, তুই হাসলে পরে। তো আমরা এই কোলাঘাট ব্রিজ ক্রস করছি এখন। এই বাদিকটা, বাদিকে হচ্ছে কোলাঘাট ব্রিজের, ওটা হচ্ছে ট্রেন লাইন। অনেকবার এসেছি, সবাই দেখেছে, বারে বারে দেখাই আমি। সো আর একটা গাড়ি যেটা, সেটা পেছনে আসছে। আমরা ব্রেকফাস্ট করব কোলাঘাটেই ঠিক করলাম। সো কোলাঘাটেই ব্রেকফাস্ট করবো, বিকজ লাস্ট টাইম যখন তাজপুরে গেলাম ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্সটা খুবই প্যাথেটিক ছিল, বাজে খাবার ছিল যেখানে খেয়েছিলাম। তো এবারে ভাই চেনাশোনা জায়গাতেই যাবো, কোলাঘাটেই। সিটি বেঙ্গলে যাচ্ছি না, বিকজ অনেক ভিড় হয়। কোলাঘাটে আইদার আনন্দে বা মা তারা, আনন্দা, অনেক কিছুই আছে, যেটাতে ভালো মানে ফাঁকা থাকলে সেটাতে যাবো। সো এই হচ্ছে ব্যাপার, রাস্তা খুব ফাঁকা আছে এখন, জার্নি খুব ভালো হচ্ছে।
কোলাঘাটে এসে পৌঁছলাম আর আজকে ব্রেকফাস্ট প্লেস হচ্ছে দিস ওয়ান, নিউ তারামা হোটেল। খুব পপুলার, সবাই জানেন। অনেক দিন পরে এলাম, মানে অনেক বছর পরে এলাম। সাধারণত তো সাউথ বেঙ্গলেই যাই সবসময়, তো এখানে অনেক দিন পরে এলাম। এদের খাবার তো ভালোই হয়, তো দেখি ভেতরে যাই এবার কি খাওয়া দাওয়া হয় দেখি। গাড়ির অবস্থা কি। এখানে সবাই অর্ডার করেছি ধোসা, প্রত্যেকে ধোসা খাচ্ছি, মশলা ধোসা। চটজলদি তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি ঝামেলা নেই, ভালো খাবার সকাল সকাল সবাই ধোসা। সব আনন্দের মধ্যে একটাই প্রবলেম হলো, সেটা হচ্ছে আমাদের গ্রুপ মেম্বারের মধ্যে একজন সাডেনলি কালকে রাত্রিবেলা বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য সে আসতে পারলো না। টোটাল আমাদের 8 জন ছিল, তো তার সে আসতো আর তার মেয়ে আসতো, কোয়েল তার নাম। তো এটাই মানে আনন্দ করছি, সবারই মানে ভালো লাগছে। বাট তার মাঝখানে একটাই খারাপ লাগা, সেটা হচ্ছে সে আসতে পারলো না। করে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। এই জাস্ট গাড়িতে লোকজন একটু চেঞ্জ হয়েছে, এখন ওরা এসছে আমার গাড়িতে। হাই বলো। হ্যালো। সো আবার তো আর দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, যদি ইচ্ছা হয় তো ডাব খেতে দাঁড়াবো, না হলে স্ট্রেট বেরিয়ে যাবো। আর এবার মেনলি আমাদের যেটা হবে সেটা হচ্ছে সার্চ করা যে কোথায় আমরা যাব, বিকজ যেটা এখনো পর্যন্ত ডিসাইডেড নয়। তো সেটাই হচ্ছে ব্যাপার, এখন সবাই সেটাই করবে, বিভিন্ন হোটেলে ফোন করবে, কারণ এখন 8টা বাজে, এখনই সব ফোন টোন করবে। দেখা যাক কোথায় যাওয়া যায়। যেটা বললাম আগে, সবার আগে দীঘা ট্রাই করব, যদি না হয় তো মন্দারমণি, তাহলে লাস্টে তাজপুর। দেখা যাক কি হবে। তো সময় এখন সকাল 11:20, আর এই কাঁথি ক্রস করে গেছি। আর দেখা যাক, ঘটনাটা যেটা সেটা হচ্ছে অনেক জায়গাতেই ফোন টোন করলাম আমরা, বাট কোথাও কিছু পাচ্ছি না। দীঘা নো হয়ে গেছে, কারণ দীঘাতে যে কটা জায়গা আমরা ফোন করেছি এমন প্রাইস বলছে, তো সেগুলো পসিবল নয়। মন্দারমণিতেও একই কেস, অনেক জায়গায় ফোন করেছি, মানে খালি তো নেই, আর যেগুলো খালি আছে এত মানে দাম চাইছে, পসিবল নয়। সো নেক্সট যেটা প্ল্যান সেটা হচ্ছে শঙ্করপুরটা একবার দেখবো। তো শঙ্করপুরের দিকেই যাচ্ছি আপাতত। এই কাঁথি ক্রস করে গেছি, চাউলখোলার দিকে যাচ্ছি। শঙ্করপুর দিয়ে ঢুকবো, শঙ্করপুরে 2-1টা হোটেলে দেখবো, ওখানে আর ফোন করছি না, জানি আমি হোটেলগুলো। যদি কিছু পেলাম ভালো লাগলো চয়েসেবল তো ওকে, নাহলে তাজপুরে চলে যাবো। তাজপুরে গিয়ে দেখছি কোনো প্রচুর রিসর্ট আছে, কিছু না কিছু তো পেয়েই যাবো আশা করি, ওই জন্য আর ফোন করছি না। তো দিস ইজ দ্য থিং। একবার এবার তারপর পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় গেলাম। হ্যাঁ, চাউলখোলা ক্রস করার পরে এই সুন্দর জায়গাটা, আগের বারও যখন এসেছিলাম তখন আমি দেখিয়েছি ভিডিওতে, দুদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব লাগে এই জায়গাটা। মানে এটাই জানান দেয় যে আমরা এসে গেছি সমুদ্রের কাছাকাছি। দুটো গাছ যখন এভাবে আসে সেটাকে ক্যানোপি বলে। আমি সেটা জানতাম না, আমাকে সেটা বলা হলো। থ্যাংক ইউ। এসে বললাম আমি শঙ্করপুর, এই জাস্ট শঙ্করপুর এসে পৌঁছলাম। এই দেখুন, এই হচ্ছে শঙ্করপুর ব্রিজ। এখানকার 2-1টা হোটেল আমরা দেখলাম, এই যেমন সামনে আছে স্যান্ডি বে, হোটেল নেস্ট। স্যান্ডি বেটা খুব একটা পছন্দ হলো না, এইটা হচ্ছে হোটেলটা। তারপর নেস্ট আছে, নেস্টে দেখলাম, নেস্টের কস্টটা একটু বেশি। আর গোল্ডেন ভিউ বলে একটা রিসর্ট আছে, সেখানেও খোঁজ নিলাম, বাট সেখানে অ্যাভেলেবেল নেই রুম।
তো আমরা প্ল্যান যেটা করলাম সেটা হচ্ছে তাজপুর চলে যাব। তো শঙ্করপুরের বিচটায় এসছি একটু, কোনোদিন আমি আসিনি। সেটা হচ্ছে শঙ্করপুরের বিশ্ব বাংলা বিচ। এই সমুদ্র এখন মানে সমুদ্রে এখন জোয়ার চলছে, প্রচুর ঢেউ। এই সবাই ওখানে গেছে। এবার এই সৈকত সুন্দরী ধরেই আমরা তাজপুরের দিকে চলে যাব। সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ আছে ঠিকই, বাট সুন্দর হাওয়া দিচ্ছে। সময় এখন দুপুর 1টা, আর আমরা এসে পৌঁছলাম তাজপুর। তাজপুরেতে একটা রিসর্টে আমরা উঠেছি। রিসর্টটার নাম হচ্ছে দ্য সি ওয়েভ। এটা হচ্ছে এক্স্যাক্টলি তাজপুরে যে বিশ্ব বাংলা বিচ আছে তার ঠিক পাশেই। তো এইটা হচ্ছে রিসর্টটা। এই গাড়ি পার্ক করেছি এখানে। ওই সাইডটা সি বিচ, আর এইগুলো হচ্ছে সব রুমস। এইটা হচ্ছে আমাদের রুমস আমি পরে দেখাচ্ছি কি রুমস দিয়েছে আমাদের। আমরা একটা 6 বেডরুম নিয়েছি আর একটা ডাবল বেডরুম নিয়েছি। 2-3টে রিসর্টে আমরা খোঁজ করেছিলাম, বাট এইটাই ঠিকঠাক লাগলো। আর লাস্ট টাইম যে রিসর্টে ছিলাম সেখানেও ফোন করেছিলাম, বাট ওই রিসর্টটাতে রুম ছিল না, আর ওটাতে আমি যেতাম না। বিকজ একই রিসর্ট একই জায়গা কী দেখাবো আপনাদের জন্য, তো আমাকে কন্টেন্ট বানাতে হবে। তো সেই জন্য এমন একটা রিসর্ট চাইছিলাম যেগুলো তাজপুর আছে, কিন্তু তাজপুর আমার লিস্ট প্রেফার জায়গা ছিল, কারণ কিছুদিন আগেই ঘুরে গেছি। বাট যেহেতু আসতে হলো, বাট কিছু কন্টেন্ট তো বানাতেই হবে, তো তার জন্য এমন একটা রিসর্ট চাইছিলাম যেখানকার কন্টেন্ট আমার চ্যানেলে নেই। সো দিস ইজ দ্য রিসর্ট। এই জায়গাটা সুন্দর একটা গার্ডেন করা আছে, আর বিভিন্ন অ্যানিমালসের স্ট্যাচু টাইপের করা আছে, যেমন ডিয়ার, এখানে বক, জিরাফ, মানে বাচ্চাদের সুন্দর একটা এন্টারটেনমেন্টের জায়গা। আর ওই সাইডটা, ওই দিকটা পুরো ঝাউবন টাইপের। সো এই রিসর্টের একটা স্পেশালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রিসর্টের রুমস যেগুলো, মানে কিছু রুমস সেগুলো হচ্ছে কন্টেনার রুম, যেমন দেখুন এইটা। সো সেই কন্টেনার, এক্স্যাক্টলি সেম কন্টেনার, সেগুলোকে রুম বানানো হয়েছে। এইটা একটা, ওইটা বোধহয় ফাংশনাল নয়। এইটা হচ্ছে আমাদের একটা রুম, এটা হচ্ছে ডাবল বেডরুম, আর ওদিকে 6 বেডরুমটা হচ্ছে নর্মাল। সেই কন্টেনার, এই কনসেপ্টটা, মানে এই জিনিসটা আমি কোনোদিন দেখিনি। আর তাজপুরে অন্যান্য কোনো রিসর্টে মনে হয় না এই জিনিসটা আছে বলে। তো এটা বেশ ভালো লাগলো। আমি এবার আমাদের যে কন্টেনার রুমটা আছে, এটা মেনলি ডাবল বেডরুম, তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কীরকম। এটা যে অরিজিনাল কন্টেনার, পুরো মানে একদম আয়রনের।
এটা হচ্ছে ফ্লোরটা হচ্ছে রেড সিমেন্ট করা, এসি আছে, খুব বিশাল বড় নয় বাট ঠিকঠাক, স্ট্যান্ড ঠিকঠাক, একটা কিং সাইজ বেড, মানে দুজন অ্যাডাল্ট তো শোবেই, দুজন অ্যাডাল্ট একটা বাচ্চা আরামসে শুতে পারবে। এসি আছে, এরকম উইন্ডো, এই যে উইন্ডো দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে, এই যে পার্কিংটা, এদিকে একটা উইন্ডো আছে। এসিটা কিন্তু বেশ ভালো, মানে খুব ভালো ঠান্ডা হয়ে গেছে রুমটা। আর সিলিং ফ্যানগুলো দেখুন কিরকম, যেহেতু কন্টেনার রুম আলাদা করে মানে বড় সিলিং ফ্যান লাগাতে পারবে না বলে এই ধরনের সিলিং ফ্যান লাগিয়েছে। এরকম দুখানা সিলিং ফ্যান আছে, একটা টেবিল, চেয়ার, একটা মিরর আছে, এটা একটা কাভার্ড আছে, এটা হচ্ছে ওয়াশরুম। দেখি ওয়াশরুমটা কিরকম, বাহ ছোট্টর ওপর, খুব বেশি বড় না বাট ঠিক আছে, সাফিসিয়েন্ট। ওয়েস্টার্ন কমোড, গিজার নেই, শাওয়ার আছে এখানে। এইটা দেখছি ভেঙে গেছে, এটা ভাঙা, এটা বলে দিই ওদেরকে। আর বেসিন আছে, ঠিক আছে। সো এই কনসেপ্টের রুম এর আগে আমি কোনোদিন দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম এই রিসর্টে আছে। ভালো, খারাপ না। এই রুমটার জন্য ভাড়া নিয়েছে 1800 টাকা, এটা রুমটার ভাড়া 1800 টাকা হিসেবে ঠিক আছে, খারাপ নয়। খুব টায়ার্ড লাগছে কারণ সেই সকালে বেরিয়েছি বিভিন্ন জায়গায়, তাজপুরেতে আসার আগে শঙ্করপুর দিয়ে ঘুরে এসেছি। প্রচণ্ড গরম এখানে, কলকাতাতে বৃষ্টি হচ্ছে বাট এখানে অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড গরম। সো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর কি করছি দেখাচ্ছি, আর রিসর্টের ফুল ট্যুরটা পরে দিচ্ছি। হোটেল থেকে এই মানে আমাদের রিসর্ট থেকে, হ্যাঁ এক সেকেন্ড দাঁড়া, যাচ্ছি। এই আমাদের রিসর্ট সি ওয়েভের এই দিকটা দিয়ে তো এন্ট্রান্স, এদিক দিয়ে এসে এই জায়গাটা সুন্দর গাছের মতো, মানে সুন্দর বসার জায়গা করা আছে ওইখানে। এখন আমরা বসে একটু রিল্যাক্স করছি, সুন্দর সমুদ্র হাওয়া দিচ্ছে, চিল করছি। আর এই জায়গাটা, এইটা হচ্ছে বিশ্ব বাংলা বিচ, তাজপুরে বিশ্ব বাংলা বিচ, একদম মানে বিশ্ব বাংলা বিচ লাগোয়া এই রিসর্টটা। তো এইখানে সব এই গাড়িগুলো পার্ক করা আছে, আর কিছু লোক সমুদ্রে চান করছে এখন। এই জায়গাটা কি সুন্দর দেখুন, সত্যি মানে রিসর্টগুলো এত সুন্দর। লাস্ট টাইমও যখন এসেছিলাম সবুজ সৈকত, ওটাও একটা অপূর্ব সুন্দর সবুজ টাইপ রিসর্টটা ছিল, এটাও খুব সবুজ, খুবই সুন্দর। দেখুন ঝাউ গাছ আছে, সুন্দর হাওয়া দিচ্ছে, বসার জায়গা, এই জায়গাটা বসার জায়গা করা আছে। মানে একদম সি বিচ লাগোয়া বলা যেতে পারে, এত হাওয়া দিচ্ছে, অপূর্ব লাগছে, এত হাওয়া দিচ্ছে, ফ্যান্টাস্টিক। তো সময় এখন দুপুর 3টে, আমরা এই জাস্ট এলাম লাঞ্চ করতে। সো দিস ইজ দ্য রেস্টুরেন্ট অফ দ্য রিসর্ট। এইটা হচ্ছে রেস্টুরেন্টটা। রিসর্টে বাকি যারা আছে তাদের খাওয়া হয়ে গেছে, আমরাই লাস্ট, এখন দুপুর 3টে বাজে, 3টে ইজ দ্য ক্লোজিং টাইম। তো আমরা অলমোস্ট একদম ক্লোজিং টাইমেই এসেছি। রেস্টুরেন্ট থেকে ভিউটা দেখুন, অপূর্ব। এখানে আমাদের সবাই লাঞ্চ করছে। লাঞ্চে আমরা নিয়েছি ভেজ মিল, আর তার সাথে নিয়েছি এগ কারি। সো দিস ইজ দ্য ভেজ মিল, যেখানে দিচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, আর এটা হচ্ছে আলু ফুলকপি সবজি, আর চাটনি পাঁপড় আছে, সেটা এখনো দেয়নি। আর প্রত্যেকে আমরা এগ কারি নিয়েছি। সো 6জন আছি, 3টে এগ কারি নিয়েছি, এটা এক্সট্রা, মানে এটা প্যাকেজের, আমরা কোনো প্যাকেজের মধ্যে আসিনি। 3টে এগ কারি নিয়েছি, একটা এগ কারিতে 2 পিস করে এগ আছে। সো 2টো মানে পার হেড একটা করে। দিস ইজ দ্য থিং।
ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপর একটু রেস্ট নিয়ে নেবো, একটু ঘুমিয়ে নেবো, তারপর বিকেলবেলা উঠছি, উঠে তারপর সবার সাথে আবার কথা বলবো। বিকেলবেলা ইচ্ছা আছে এখানে এখানে যে পাশে যে স্ট্যাক আছে সেখানে আমরা ইভিনিংয়ে যাব। লাস্ট টাইমও গেছিলাম, ইভিনিংয়ে যাব, সেখানে বসে একটু চিল আউট করবো, আর কি খাচ্ছি কি বৃত্তান্ত সব কিছু দেখাবো। ঠিক আছে। One eternity later. সময় এখন সন্ধে 7টা। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, দুপুরবেলা ভাত খেয়ে একটু ঘুম পেয়ে গেছিলো। খাবার দাবার খুবই ভালো ছিল এখানকার, একদম ঘরোয়া। আর খাওয়া দাওয়ার পরে সকাল থেকেই টায়ার্ড ছিলাম, রাতেও খুব একটা ভালো ঘুম হয়নি, তো সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম এসে। তো তারপরেই ফ্রেশ হয়ে এখন সন্ধ্যে 7টা বাজে, এই জাস্ট বিকেল উঠলাম। আর সন্ধ্যে 7টা মানে রিসর্টের লাইটগুলো সব জ্বলে গেছে, আর জ্বলে যাওয়ার পরে রিসর্টটা একটা অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। এই যে দেখাচ্ছি, এটা তো পার্কিং এরিয়াটা যেটা সকালবেলা দেখিয়েছিলাম, ওটা হচ্ছে এন্ট্রান্স। একটা গাড়ি বেরোচ্ছে বরাবর, কোথাও ঘুরতে যাবে। আর এই আমার গাড়ি, আর এই দিকটায় আমরা সকালবেলা ছিলাম, সকালে দেখিয়েছিলাম। কি সুন্দর লাগছে, কি সুন্দর হাওয়া, মানে এত ভালো হাওয়া। মানে এই রিসর্টটার আমি একটা জিনিস বলবো, মানে জাস্ট এত হাওয়া, মানে সমুদ্রের পুরো কোলে বসে আছি আমরা যেন। আর এই ঝাউ গাছ দেখুন কেমন হাওয়াতে, ঝাউ গাছগুলো কি সুন্দর দোল খাচ্ছে, অপূর্ব হাওয়া। আর যে জায়গাটা আমরা সকালবেলা বসেছিলাম সেই জায়গাটা দেখাচ্ছি, জাস্ট দেখুন, মানে রাতের বেলা কি সুন্দর লাগছে জায়গাটা, শুধু দেখুন। মানে কেউ যদি এখানটা বসে সারাটা সন্ধে কাটাতে চায়, কেটে যাবে। আমাদের দিনের বেলায় এত ভালো লাগছিল। আর জাস্ট তার উল্টো ওটা এই, আর জাস্ট তার পেছনটাই হচ্ছে সমুদ্র। উফ, অপূর্ব অপূর্ব অপূর্ব। এই দেখুন, এই জায়গাটায় আমরা বসেছিলাম সকালবেলা, এই জায়গাটা এখন কি সুন্দর লাগছে দেখুন, শুধু রিয়েলি ফ্যাবুলাস। সময় এখন সন্ধ্যে 8টা। আমরা এই জাস্ট এলাম আমাদের রিসর্ট থেকে বেরিয়ে সি বিচে এলাম। এখানে যে স্যাকগুলো আছে সেই স্যাকেতে বসে একটু আমরা স্ন্যাক্স খাবো আর একটু চিল আউট করবো। তো এই হচ্ছে স্ন্যাক্সগুলো, দেখুন এই পরপর আমরা এই স্যাকটাতে বসছি। এইদিকে আমাদের রিসর্ট, মানে অন্ধকার এখন কিছু বোঝা যাচ্ছে না, যাই হোক এরকম পরপর এখন এরকম স্ন্যাক্স আছে। আমরা এইটাতে বসছি, কি মায়াবী লাগে না জায়গাটা, ইভিনিং এ লাইট ফাইট থাকে, কি সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, একটু এনজয় করি, তারপর রাত্রিবেলা রিসর্টে যাই। রিসর্টে গিয়ে রাত্রে ডিনার করছি, সেটা দেখাচ্ছি। সময় এখন রাত্রির 11:30, আর আমরা এই জাস্ট রুমেতে এখন ডিনার করছি। রুমেতে ডিনারটা নিয়ে নিয়েছি, এই চিকেন কষা আর রুটি। চিকেন কষা রুটি খাচ্ছি, খুব ভালো টেস্ট। দিস ইজ দ্য থিং, সবাই এখানে খাচ্ছে, এই যে সবাই রুমেতেই খাচ্ছে। আর খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়বো, কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে। আর সকালবেলা উঠে তারপর বাকিটা দেখাচ্ছি, সঙ্গে 2000 years later. গুড মর্নিং সবাইকে, আর গুড মর্নিং ফ্রম তাজপুর। ডে সেকেন্ড, সকালবেলা এখন সকাল 9:30 বাজে। আর আমরা জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, একটু পরে চেক আউট করে বেরিয়ে যাব। তো দিস ইজ দ্য ক্লাইমেট কন্ডিশন। প্রচণ্ড রোদ উঠেছে সকাল থেকে, আর
দিস ইজ দ্য প্লেস। আরেকবার দেখিয়ে দিচ্ছি। সকালে এখানে আমরা রুমেতে বেডটি চেয়ে নিয়েছিলাম, তো চা দিয়ে গেছিলো, চা খেয়ে নিয়েছি। চা খেয়ে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার বেরিয়ে যাচ্ছি। এবার যাবো হচ্ছে ওই স্যাকেতে সন্ধেবেলা গতকাল যেখানে আমরা ইভিনিংটা স্পেন্ড করেছি, ওখানেই কিছু ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে। তো জায়গাটা ভালো, ওদের খাবার দাবারটাও ভালো ছিল। তো ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করে তারপর মানে গাড়িতে সব ব্যাগস ফ্যাগস অলরেডি রাখা থাকবে, আসবো, এসে আমরা বেরিয়ে যাব। দুটো রুমে ছিলাম, একটা ডাবল বেডরুম আর একটা ছিল 6 বেডরুম। তো 6 বেডরুমটা আমি দেখিয়েছি, এটা হচ্ছে 6 বেডরুমটা। এখন পুরো মানে এলোমেলো হয়ে গেছে, বিকজ দ্য চেক আউট টাইম, সবাই চেক আউট করছি আমরা। এরকম ডাবল বেড 3খানা আছে, আরামসে 6 জন কি 6 জনের বেশি এই রুমেতে থাকতে পারবে। এখানে একটা কাভার্ড আছে, এসি 2খানা, টিভি আছে, আরেকটা কাভার্ড, দুটো কাভার্ড, সেন্টার টেবিল, একটা ভালো ফুল ভিউ মিরর আছে, ওয়াশরুমটা বেশ বড়, বেসিক ওয়াশরুম। এখানে আবার গিজার আছে, যেটা ওই কন্টেনার রুমটা যেটা আমরা আর একটা রুম যেটা ছিলাম সেটাতে ছিল না। সো এই রুমটার ভাড়া নিয়েছে 3500 টাকা। সো ভাড়া মানে রেট ওয়াইজ একদম পারফেক্ট, খুবই ভালো। এখানকার স্টেটা ভালোই ছিল, ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো, বেসিক এমিনিটিস দেওয়া, সব কিছু ঠিকঠাক। One eternity later. স্কাউটের আগে আমি পেয়ে গেছি এই রিসর্ট সি ওয়েভের ম্যানেজারকে। আমি ওনাকে বলবো এই রিসর্টের রুমস, রেটস, প্যাকেজেস কি আছে এবং লোকেশন, এগুলো একটু আপনাদেরকে ডিটেল নমস্কার, আমি ম্যানেজার আছি। নমস্কার, আমি শুভজিৎ, ম্যানেজার আছি। তো এটা বেসিক্যালি চাষপুর একদম বিশ্ববাংলা পার্কের সামনে ফ্রন্টে এই হোটেল এবং সি সাইড হোটেল আছে এটা, এবং প্রাইভেট ব্রিজ আছে আমাদের প্রপারটাও তিনটে ক্যাটাগরি রুম আছে, যেমন 2 বেডরুম, 4 বেডরুম এবং ফ্যামিলি রুম, এটা 6 বেডরুম আছে। এবং তার সাথেও তাজপুরে আমরাই ফার্স্ট নিয়ে এসেছি ইউনিক কন্টেনার রুম, যেটা ইউনিক একটু আর কি, আমরা একটু আলাদা টাইপের করেছি। ফার্স্ট আমাদের রুমের স্টার্টিং হচ্ছে উইকেন্ডে, উইকসে আছে, তো একটু মানে ছুটি দিনে রুম 2 বেড রুমটা, ওই রুমটা 1800 থেকে 2000 টাকা 2200 এরকম আপডাউন হতেই থাকে। ওটা কল করেই জেনে নেওয়া ভালোই, কিন্তু এক লেভেলে কোনো দিন থাকে না, যেহেতু আপডাউন হয়। 4 বেডের রুম হচ্ছে আপনার 2800 থেকে 2500 টাকার মধ্যে, বা 3500 কোনো সময় ছুটির সময় উইকেন্ডে হয়, ওটা সময় সাপেক্ষের ব্যাপার। এবং 4 বেড যেটা 6 বেড রুম আছে, 6 জন থাকতে পারবেন, যেটা ফ্যামিলি রুম আছে, ওই রুমটা আমাদের হচ্ছে 4500 থেকে 4000 টাকা এবং 3500 টাকা কোনো ক্ষেত্রেও হয়। ওটা
মানে ছুটির দিন দেখে বা কোনো অফ সিজন দেখে ওটা দাম অ্যাডজাস্ট করা হয়। এবার আমাদের কন্টেনার যে রুম আছে ওটা আপনার এসি রুম, সবই আমাদের এসি, সবই রুম আমাদের এসি, কোনো নন এসি নেই, চাইলে নন এসিও নিতে পারেন, অসুবিধা নেই। এবার সেক্ষেত্রে রেটটা কমে যাবে, সেই হিসেবে রেটটা কমে যাবে নন এসি। আচ্ছা সেক্ষেত্রে এবং আর আপনাদের হ্যাঁ বলুন বলুন। এবং এটা কন্টেনার রুম আছে আমাদের 1500 টাকা থেকে স্টার্টিং কন্টেনার। আচ্ছা এসি, কিন্তু সবগুলো এসি আছে, হুম। এবং রুমের মধ্যে টিভি, গিজার, এগুলো ফেসিলিটি আছে এবং কেটলি আছে, অসুবিধা নেই। এবার আমাদের প্যাকেজ যেটা আছে, আমাদের থাকা খাওয়া 4 বেলা খাবার নিয়ে একটা আমরা অ্যাডভান্স চলি 1600 থেকে 2000 টাকার মধ্যে, কে কিরকম খাবে তার উপর ডিপেন্ড করে আমরা প্যাকেজ বানাই। আচ্ছা ঠিক আছে, মানে নর্মালি সেরকম প্যাকেজ হয় না, আপনি মানে কাস্টমার যেরকম চাইবে আমরা সেরকম প্রোভাইড করি, ওটা ডিপেন্ড করে আর কি কাস্টমারের উপর। এটাই ফার্স্ট। এবং হচ্ছে এটা পেট ফ্রেন্ডলি হোটেল, বেড অ্যালাউ আছে আমাদের। হ্যাঁ, এটা খুব ভালো ব্যাপার। এটা পেট নিয়ে আসতে পারেন, ওটা চার্জেস পড়বে পেটের জন্য, ওটা পেট নিয়ে অ্যালাউ আছে। এবং যারা বাচ্চা মানে একদম ধরুন বাচ্চা একদম ছোটো 0 থেকে 1 বছরের মধ্যে কি একদম বাচ্চা 0 ক্যারি করেন, ওনার জন্য বাচ্চাদের জন্য খাবার কিছু নিয়ে এলে ওনারা সিদ্ধ কুকিং এখানে করতেই পারবেন। মানে আপনারা কিচেন প্রোভাইড করবেন? হ্যাঁ, যেরকম বলবেন সেরকম আমরা প্রোভাইড করে দেবো। এবং আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, কোনো অসুবিধা নেই, আপনি রুমে চাইতে থেকেই অর্ডার করে রুমেই খেতে পারবেন। ডাইনিং প্লেস আমাদের সমুদ্রের পাশেই আছে, সি ফেসিংয়ে, ওখানেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। খাবার অ্যাভেলেবেল থাকে, যখন খুশি আপনি অর্ডার দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, এসে নিয়ে নিশ্চিন্ত আপনার মনের মতন খাবার আমরা প্রোভাইড করব। আচ্ছা, আর তো আপনাদের যদি কোনো এরকম কোনো গেস্ট আছে যে ধরুন রুম আলাদা করে নিল আর খাবারটা ধরুন আলাদা করে প্যাকেজ করলো, সেরকম হয়? সেরকমও হয়। তাহলে সেটা কত পড়বে? ওটা দেখুন আমাদের রুম রেট আলাদা। এবার আমাদের খাবারটা থাকে যেটা প্যাকেজ, খালি আমাদের ফুড যে 4 বেলার ফুড থাকে ওটা 850 টাকা পার হেড। আচ্ছা, 4 টাইমস মিলস? হ্যাঁ, 4 টাইম। এবং সাথে ব্যক্তিও থাকছে, এটা 5 হয়ে যাবে। প্রোগ্রাম ব্যক্তি আমরা ধরি না, কিন্তু আমরা 4 বেলায় ধরি, 4 টাইমই ধরি। আপনাদের কি এটা কাপল ফ্রেন্ডলি হোটেল? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি, ফ্যামিলি এবং কাপল ফ্রেন্ডলি। আনম্যারিড কাপল অ্যালাউড? হ্যাঁ, অ্যালাউ আছে। ওকে, এক্সাক্ট লোকেশনটা বলে দেবেন? এক্সাক্ট লোকেশন এটা হচ্ছে নিয়ার বাই বালিসাই। আপনি যদি বাসে আসেন বালিসাইতে নামবেন, বালিসাইতে নেমে অটো আছে, ওখানে অটোই বলবেন তাজপুর যাবো, হোটেল সি ওয়ে। তো এটা উনি বিশ্ব বাংলা পার্কের একদম সামনে ফ্রন্টে, একদম আপনাকে হোটেলের সামনে নিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই। আর যদি ট্রেনে আসেন তো ট্রেনে নিয়ার বাই লোকেশন হচ্ছে রামনগর স্টেশন। আর রামনগর থেকে আপনি অটো ধরুন বা গাড়ি ধরুন, যাই বলবেন তাজপুর হোটেল সি ওয়ে, এক নামেই চেনে হোটেল সি ওয়ে বলবেন, পুরো হোটেল সি ওয়ে নিয়ে আসবেন। আমাদের সব কিছুই ব্যবস্থা আছে, আমরাও মানে পার্কিং চেক আউট চেকিংয়ের গাড়ি ব্যবস্থাও করে দিতে পারি, ওটা আপনার সাপেক্ষ ব্যাপার আপনি বললেন। আর এখানে যদি কেউ পার্সোনাল কার নিয়ে আসে তো আপনাদের তো পার্কিংও আছে, কোনো অসুবিধা নেই, ঘরের সামনেই পার্কিং হবে। আর সি ফেসিং রুমও আছে আমাদের একদম সমুদ্র সামনেই। এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার? আমার নাম শুভজিৎ দাস। কন্ট্যাক্ট নাম্বারটা যেটা দিয়ে দিচ্ছি ওই নাম্বারে কল করে আসবেন, কোনো অসুবিধা নেই। স্ক্রিনে তো দেওয়া থাকবেই নাম্বার, কোনো অসুবিধা নেই। 8910321616। আরেকবার বলে দিচ্ছি, 8910321616। এই নাম্বারে কল করে আসতে পারবেন। এবং আরও একটা নাম্বার দিয়ে দিচ্ছি, 9331565684। এই নাম্বারেও কল করতে পারেন, যে কোনো দুটো নাম্বারে কল করতে পারেন। এবং আমাদের গুগলেও পেজ আছে, দেখে আসতে পারবেন। আমাদের ফেসবুকেও পেজ আছে, দেখে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। নাম্বারটা দেওয়া থাকলে কল করে ডাইরেক্ট সব কিছু জেনে নিতে পারবেন। মোবাইল একটা তো বিস্তারিত সম্ভব নয় মোবাইলে বলা, তাও ভিডিওর মধ্যে যতটা পেরেছি বলেছি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো যেমনটা শুনলেন যে উনি টোটাল পুরো ব্যাপারটা ডিটেলসে বলে দিলেন যে এখানকার রেটস বা সবচেয়ে ভালো ব্যাপার যেটা, এটা হচ্ছে পেট ফ্রেন্ডলি হোটেল। যদি কারোর বাড়িতে পেটস থাকে তো তারা অবশ্যই নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং স্ক্রিনেতেও থাকবে। অবশ্যই আসার আগে একবার ফোন করে নেবেন, আপনার চাহিদা মতো ওনারা প্যাকেজ বানিয়ে দেবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। সো এটাই ছিল। এবার চেক আউট টাইম, চেক আউট করছি, চেক আউট করে আমরা কোথায় যাচ্ছি তারপর দেখাচ্ছি, সঙ্গে থাকুন। টাইম এখন 12:20। আমরা আমাদের রিসর্ট থেকে বেরিয়ে অনেকটাই এগিয়ে এসেছি, অ্যারাউন্ড 12টা নাগাদ বেরোলাম। 12টা নাগাদই বেরোলাম। এখন চাউল খোলা, আর অন দ্য ওয়ে কোথাও একটা লাঞ্চ করবো। ব্রেকফাস্ট তো ওই স্যাকেতে করলাম, আমরা ম্যাগি খেলাম। আর অন দ্য ওয়ে কোথাও একটা লাঞ্চ করবো, দেখি কোথায় করি,
ইজ দ্য থিং। আর রাস্তা আর কি দেখাবো, একই রাস্তা বারবার দেখানোর তো কোনো মানে হয় না। তো এরপর নেক্সট কোথায় আমরা লাঞ্চ করছি সেটা তখন দেখা হবে। চাউলখোলা এখন একটু জ্যাম আছে, এই জায়গাটা একটু জ্যাম হয় কারণ ওই বাসগুলো দাঁড়ায়, সব যারা মন্দারমণির ট্যুরিস্ট থাকে তারা সব বাসে ওঠে, সেই জন্য একটু জ্যাম আছে। অন দ্য ওয়ে দাঁড়ালাম ডাব ব্রেক, ম্যান্ডেটরি ডাব ব্রেক, যেটা অলওয়েজ আমি অলওয়েজ যেখানে দাঁড়াই। সব একটু অন্য দোকান এটা, এখানে একটু এগিয়ে এসছি, এক্স্যাক্টলি যে জায়গাটা ডাব ব্রেকের জন্য দাঁড়ানো হয় সেইটা ছাড়িয়ে একটু এগিয়ে এসে একটা জায়গাতে দাঁড়িয়ে খাচ্ছি। ডাবের দাম মানে 60 টাকা 70 টাকা করে দাম বলছে, 50 টাকার যে ডাবগুলো বলছে এতটাই ছোট যে ভেতরে জলই খুব কম থাকবে। আর লাঞ্চ করতে এলাম একটা নতুন জায়গায়, এটা এক্স্যাক্টলি হচ্ছে নন্দকুমার, এখনো পৌঁছয়নি, নন্দকুমারের জাস্ট আগে একটা রেস্টুরেন্টে এলাম। রেস্টুরেন্টটার নাম হচ্ছে এই আরণ্যক রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। এটা নন্দকুমার যাওয়ার একটু আগে পড়বে, লেফট সাইডে এই যে রাস্তাটা, এই সাইডটা নন্দকুমার চলে যাচ্ছে, আমরা এদিক দিয়ে এলাম সেই রাস্তাটা। তো এখানে দাঁড়ালাম, খিদে পেয়ে গেছে সবার, তো খাওয়া দাওয়া করে নিই। কেমন খাবার দাবার জানি না, ফার্স্ট টাইম খাচ্ছি, দেখা যাক কেমন খাবার দাবার, খেয়ে নিয়ে তারপর ফিডব্যাক দিচ্ছি। রেস্টুরেন্টে জাস্ট আমরা এখন খাচ্ছি, সবাই অর্ডার করেছি থালি। আর এখানকার প্রেজেন্টেশনটা দেখুন খুব সুন্দর, কাঁসার থালাতে খেতে দিয়েছে, কাঁসার বাটি, তারপর দিয়েছে হলো ভাত, কুমড়ো ভাজা, পটল ভাজা, ডাল, এটা হলো পটলের সবজি, এটা বোধ হয় কোনো একটা মিক্স ভেজ, পাঁপড়, আর আমি চিকেন নিয়েছি। পুরো প্রেজেন্টেশনটাই কাঁসার থালাতে। এই ব্যাপারটা কিন্তু খুবই সুন্দর, সাধারণত এই জিনিসটা সব জায়গায় দেয় না। এই রেস্টুরেন্টে ফার্স্ট টাইম এলাম, এই রুটেতে যতবার যাতায়াত করেছি এখানে কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। প্রেজেন্টেশন তো ভাই ফার্স্ট লুক দারুণ লাগলো, এবার খেয়ে দেখি টেস্ট কিরকম, তারপর পুরো ফিডব্যাকটা দিচ্ছি। লাঞ্চ করে বেরোলাম, খাওয়া দাওয়া সত্যি খুব ভালো, প্রেজেন্টেশন দারুণ। এই রেস্টুরেন্টটা 2 মাস হলো স্টার্ট হয়েছে, কথা বললাম ম্যানেজারের সাথে। সবাইকে রেকমেন্ড করব যারা এই রুটে যাতায়াত করবেন, দীঘা, মন্দারমণি, তাজপুর এসব সাইডে যাবেন ইন ফিউচার, এই রেস্টুরেন্টটাতে লাঞ্চের জন্য দাঁড়াতে পারেন ফেরার সময়। ইটস ভেরি গুড, রেকমেন্ডেড। এই হচ্ছে নাম, অরণ্যক রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। নন্দকুমার থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে আছে, নন্দকুমার মোড় থেকে। প্রেজেন্টেশন ভালো, এদের খাবার ভালো, ঘরোয়া খাবার খুব সুন্দর, হাইলি রেকমেন্ডেড, মাস্ট ভিজিট। সো এবার বেরিয়ে যাই, রাস্তায় মাঝে কোথাও একটা দাঁড়াবো, একটু চা খাবো একটু পরের দিকে, এই কোলাঘাটটা ক্রস করে মোস্ট প্রবাবলি, তারপর যে যার বাড়ি। সময় এখন 3:30, আর এই জাস্ট সোনাপেটিয়া টোলটা ক্রস করে দাঁড়ালাম এক্স্যাক্টলি ওই ধাবাটার সামনে, ওই আগের বার যেখানটা দাঁড়িয়েছিলাম আমরা। এই জাস্ট দাঁড়ালাম, এখানে কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে,
আর কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে খবর পেলাম। তো এক্সপেক্ট করেছিলাম যে এই আমাদের ট্রিপটাতে তাজপুরে যে গেলাম একটু বৃষ্টি পাবো, একদমই বৃষ্টি পেয়ে আনলাম, উল্টে পুরো গরম রোদ। আর এখন দেখছি এদিকে দেখুন মেঘ করেছে। এটাই হয়, এটা আমার ভাগ্য, যখনই মানে ফেরার হয় আর তখনই বৃষ্টি হয়, আর পুরো ট্রিপেতে কোনো বৃষ্টি পাই না। তো এই হচ্ছে রোড ট্রিপ, মাঝে মাঝে দাঁড়াবো, একবারে যাবো না, মাঝে মাঝে দাঁড়াবো, একটু দাঁড়াবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, একটু ব্রেক নেবো। দিস ইজ রোড ট্রিপ, তাই না? এক্স্যাক্টলি। সো এটাই হচ্ছে লাস্ট হল্ট, এরপরেই সব বেরিয়ে যাবো, মানে আমি কলকাতায় বেরিয়ে যাবো। আমার সাথে যারা এসেছিল এক্সাইটে ওদেরকে ড্রপ করো, আর একটা গাড়ি যেটা বারাসাত থেকে এসেছিল ওরা ওদিকে বেরিয়ে যাবে। আকাশটা দেখুন কেমন হচ্ছে, সুন্দরভাবে সাজছে, বুঝতেই পারছি একটু পরে বৃষ্টি নামবে। আমাদের এই দুর্ভাগ্য যে পুরো ট্রিপটায় পেলাম গরম রোদ, আর এখন যাবার সময় গরম বৃষ্টি। বাহ, খুব ভালো, আমার ভাগ্যে এটাই জোটে অলওয়েজ। হ্যাঁ, আমার সাথে আসবি না? আমার সাথে আসলেই তো মজাটা পাবি। তাহলে বরুণ দেবের সাথে আমাকে কথা বলতে হবে যে আমরা যখন যাবো আমাদের একটু বৃষ্টি ফেলো। বরুণ দেব, সত্যি এনিওয়েজ, তাহলে আমাদের ট্রিপ ভালো হলো তো? একটু এই ওয়ানটা একবার তাহলে ট্রিপ ভালো হলো, আবার হবে আসছে বছর আবার। ঠিক আছে, আসছে বছর আবার হবে, এই গ্রুপের সাথে আবার নতুন ভিডিও আসবে। বাট এবার চেষ্টা করবো যাতে তাজপুর না হয় অন্য কোনো জায়গায়, একই লোকেশন হয়ে যাচ্ছে বারবার, অন্য কোনো জায়গায় করবো। বাট হ্যাঁ, কোস্টালেই হবে, বাট অন্য কোনো ডেস্টিনেশন। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, বাট খুব জোরে এখনো স্টার্ট হয়নি, বাট মোটামুটি স্টার্ট হয়ে গেছে। হাওয়া মানে ঝড়ের মতো হচ্ছে, বাইরেটা ঝড় হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। সময় এখন সন্ধ্যে 6:30, আর আমি জাস্ট আমার গ্যারেজে ফিরলাম। ওদেরকে এক্সাইটে ড্রপ করলাম, আমার অফিস কলিগসদের যাদেরকে এক্সাইট থেকে পিক করেছিলাম ওদেরকে এক্সাইটে ড্রপ করলাম, একটু চা খেলাম একসাথে, তারপর বেরিয়ে এলাম। সো দিস ইজ দ্য থিং, ওভারঅল ট্রিপটা ভালোই হলো। হ্যাঁ, একটা জিনিস, আসবার সময় সাঁতরাগাছিতে মারাত্মক জ্যাম পেয়েছি, মানে এতটাই বিভৎস জ্যাম যে প্রায় হাফ অ্যান আওয়ার স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকতে হয়েছে সাঁতরাগাছি মানে ব্রিজে ওঠার আগে। তো এখন মানে রাস্তার কন্ডিশন তো আরো খারাপ হয়ে গেছে, বৃষ্টি পড়ে খুবই খারাপ হয়ে গেছে। আর মানে এটাই সবচেয়ে বড় পেনফুল এরিয়া হয়ে গেছে আমাদের জন্য, যারা লং ড্রাইভ করি, বাইরে যাই, মানে কলকাতা ঢোকার সময়টা। আর সেম প্রবলেম ফেস করেছিলাম যাওয়ার সময়ও, এই এক্সিট আর এন্ট্রি দুটো পয়েন্টই, মানে এই দুটো সময় সাঁতরাগাছি ইজ দ্য ভেরি পেনফুল স্পট ফর আস। তো দিস ইজ দ্য থিং, আদারওয়াইজ মোটামুটি ভালোই ছিল, রাস্তাঘাট ফাঁকাই ছিল, রবিবার দিন ফাঁকাই থাকে। হ্যাঁ, আসবার সময় খুব বৃষ্টি পেয়েছি, যেটা ওই মোটামুটি কোলাঘাট অব্দি প্রচন্ড বৃষ্টি ছিল, তারপর খুব একটা বৃষ্টি ছিল না। দিস ইজ দ্য থিং, অ্যান্ড সো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার সাপোর্ট লাগবে আপনাদের চ্যানেলটা গ্রো করার জন্য। আমি ট্রাই করব ভালো ভালো ট্রাভেল ব্লগ আপনাদের জন্য আনার। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ট্রাভেল ব্লগে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।